নির্বাচনী পরিবেশ ও প্রচারণা নিয়ে জানাতে পিরোজপুর ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে পিরোজপুর থেকে জানাবেন সহকর্মী তামিম সর্দার। তামিম, পিরোজপুরে নির্বাচনের প্রচার প্রচারণা কেমন তোড়জোড় চলছে এবং প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? অতীত বরাদ্দের পর পরই আসলে পিরোজপুরে একটি নির্বাচনী হাওয়া বইছে এবং মানুষের যে একটি ভোট দেওয়া এবং প্রার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার একটি যে চিরচরিত প্রচারণ, এটি আসলে স্বতঃস্ফূর্ত ভাবে দেখা যাচ্ছে পিরোজপুরের 3টি আসনেই। আমরা এর ইতিমধ্যেই দেখেছি যে সকল প্রার্থীরাই আসলে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তারা আসলে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাওয়ার জন্য প্রার্থী এবং তাদের সমর্থকরা আসলে চেষ্টা করছে। আমরা আসলে পিরোজপুর 1 আসনের প্রার্থীদের সাথে কথা বলেছি। পিরোজপুর 1 আসনের ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিরোজপুর 1 আসনে দাড়িপাল্লার প্রতীক নিয়ে আসলে দিলওয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি পিরোজপুর 2 আসনে কিন্তু দিলওয়ার হোসেন সাঈদীর আরেক পুত্র শামীম সাঈদী দাড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে সোহেল মঞ্জুর সুমন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর 3 আসনে আমরা যদি বলি, পিরোজপুর 3 আসনে রুহুল আমিন দুলাল, তিনি মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং তিনি মঠবাড়িয়া ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানকার শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু আসলে জামাত জোটের এনসিপির শাপলা কলি নিয়ে শামীম হামিদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা পিরোজপুর 1 আসনের প্রার্থীদের সাথে কথা বলেছিলাম এবং পিরোজপুর 1 আসনের অধ্যক্ষ আলমগীর হোসেন এবং মাসুদ সাঈদী দুইজনই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন যে সনাতন ধর্মের ভোটারদের আসলে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। তবে নির্বাচন নিয়ে তারা কিন্তু সংশয় নয়, তার নির্বাচন নিয়ে কিন্তু তারা আতঙ্কিত নয়। তবে দুইজনেরই অভিযোগ এরকমের যে সনাতন ধর্মের এবং রিমোট এলাকার যে ভোটাররা রয়েছে তাদেরকে আসলে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের পিরোজপুর 3টি আসনে আসলে প্রায় 418টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় অর্ধেকের 3 ভাগের 1 ভাগ ভোট কেন্দ্র কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে। তো এখানে আসলে পিরোজপুর 1 আসনের প্রার্থীরাই যে শুধু এই অভিযোগ তুলেছেন এমনটি না, এটি আসলে পিরোজপুর 3, 2 সকল আসনেই কম বেশি দেখা যাচ্ছে যে ভোটারদের পাল্টাপাল্টি হুমকি দেওয়ার একটি অভিযোগ রয়েছে। তবে আর মাত্র 7 দিন নির্বাচনের বাকি। এই 7 দিন আগেই যে ভোটারদের এই পাল্টাপাল্টি হুমকি দেওয়ার যে একটি অভিযোগ রয়েছে, এই অভিযোগটি আসলে নির্বাচন কমিশনকে এবং রিটার্নিং কর্মকর্তাকে খতিয়ে দেখার জন্য প্রার্থীরা অভিযোগ জানিয়েছে। এবং পাশাপাশি আমি যদি আরেকটু বলি যে এবারের নির্বাচনটি কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে হচ্ছে এবং সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের চেষ্টা, ভোটটিকে সুন্দর করার জন্য ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট দেওয়ার জন্য একটি আগ্রহ রয়েছে। তার মধ্যে তরুণ ভোটারদের একটি বড় অংশ রয়েছে। পিরোজপুরের অর্ধেক জনগোষ্ঠী আসলে ভোটার যারা, তারা আসলে নারী সদস্য রয়েছেন। তবে সেই নারীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রে যাওয়ার। কিন্তু এই 7 দিন আগে যদি প্রার্থীরা এভাবে পাল্টাপাল্টি অভিযোগ করে তাহলে কিন্তু ভোটের উপর একটি প্রভাব পড়তে পারে। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। তামিম, আপনি আমাদের সাথে থাকুন। এবার কুড়িগ্রাম থেকে জানাবেন আব্দুল্লাহ আল মুজাহিদ। মুজাহিদ, কুড়িগ্রামের কিরকম পরিস্থিতি দেখছেন, চিত্র দেখছেন প্রচার প্রচারণার, এবং গণভোট নিয়ে কতটা সচেতন ভোটাররা? ধন্যবাদ। সারা বাংলাদেশের মতো কুড়িগ্রামেও নির্বাচনী হাওয়া বইছে। বিশেষ করে প্রতীক বরাদ্দর পর থেকেই কুড়িগ্রামের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো এবং জোরে সোরে প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা যদি গণভোটের কথাটা একটু উল্লেখ করি, কারণ হচ্ছে যে কুড়িগ্রামের মানুষ কিন্তু দরিদ্র এবং বলা যায় যে এখানে নদী এবং গ্রাম অঞ্চলের সংখ্যাই বেশি। বিশেষ করে চরাঞ্চল, প্রায় 400টি চর রয়েছে। এই চরের মানুষগুলো অনেকটাই অশিক্ষিত। তো এরা কিন্তু গণভোট সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ধারণা পায়নি। তবে যারা শিক্ষিত রয়েছে তারা হয়তো পত্র পত্রিকা, মিডিয়া বা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে হয়তো বা এটা জানতে পেরেছে। তবে প্রশাসন থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে গণভোট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আর আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি প্রচারণার ব্যাপারে। প্রচারণা এখানে হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় প্রার্থীরা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু অনেকটাই প্রচারণার ক্ষেত্রে নির্ঘুম রাত পার করছে। তো আমরা কুড়িগ্রাম 1 আসনের একটু চিত্র তুলে ধরবো। নাগেশ্বরী এবং ভ্রুঙ্গামারী, এখানে জাতীয় পার্টি, বিএনপি এবং জামায়াতের শক্ত প্রার্থী রয়েছে। তো
এই আসনটি কিন্তু জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত, কারণ হচ্ছে একে মোস্তাফিজুর রহমান 5 বার এমপি নির্বাচিত হয়েছেন এই আসন থেকে। এবারও তার অবস্থান অনেকটাই ভালো, তবে ধানের শীষের সাইফুর রহমান রানা এবং জামায়াতের আনোয়ারুল ইসলাম তারাও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। বলা যায় যে এই আসনটাতে একেবারেই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রাম 2 আসন, যেটি রাজারহাট, কুড়িগ্রাম সদর এবং ফুলবাড়ি নিয়ে গঠিত। এই আসনটি সবচেয়ে বড় আসন, কারণ হচ্ছে এখানে 6,04,000 ভোট রয়েছে। এই আসনে বিএনপির সৈয়দ হোসনাইন কায়কোবাদ, বিএনপির জেলা আহ, সদস্য সচিব, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়েছে এনসিপির ডক্টর আতিক মুজাহিদ। ধারণা করা হচ্ছে যে এই দুইজন প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। সৈয়দ হোসনাইন কায়কোবাদ ভালো অবস্থানে রয়েছেন, তবে জামায়াত আর ডক্টর আতিক মুজাহিদকে সমর্থন দেওয়ার পর থেকে এবং তার পক্ষে প্রচারণা চালানোর পর থেকে ডক্টর আতিক মুজাহিদও কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থান তৈরি করেছেন। আমরা যদি উলিপুরের কথা চিন্তা করি, শুধুমাত্র উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম 3 আসন গঠিত। এখানেও ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ডক্টর আক্কাস, যিনি হাত পাখা নিয়ে নির্বাচন করেছেন, এখানে ডক্টর ব্যারিস্টার সালহি রয়েছেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, এবং তাজবিরুল ইসলাম রয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে। এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে 3 জনের মধ্যে, তবে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। আমরা যদি কুড়িগ্রাম 4-এর প্রচারণা এবং ভোটের অবস্থা যদি বিবেচনা করি, সেখানে দুই ভাইয়ের একটা লড়াই কিন্তু চলছে। বড় ভাই আজিজুর রহমান, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং তারই ছোট ভাই মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা এই দুই ভাইয়ের মধ্যেই হবে। তবে ধারণা করা হচ্ছে কে হবে কে না হবে এটা কিন্তু আসলে 12 তারিখের পরেই বোঝা যাবে। তো এই ছিল কুড়িগ্রামের নির্বাচনের সার্বিক অবস্থা। পিরোজপুর ও কুড়িগ্রাম থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।